ব্যাক টু মাই চ্যানেল এসটি প্রিন্সেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি সুন্দর একটা লোকেশনে, দক্ষিণেশ্বর মন্দিরে। তো অনেকদিন যাওয়া হয়নি, তো ভাবলাম আজকেই যাই। তো চলো বেশি দেরি করলে আমি লুকটা তোমাদের কাছে শেয়ার করছি। তো রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আর আজকে আমি খুব সিম্পল সেজে নিয়েছি। তো চলো বেরানো যাক, বেশি দেরি করে লাভ নেই। তো বেরিয়ে পড়েছি, এটা আমার পাড়া থেকে এখন বেরোচ্ছি। তো আজকে অতটাও রোদ্দুর নেই যতটা ভেবেছিলাম, তাই আরামেই যেতে পারছি। ওই যে ওটা হচ্ছে আমার বোনের পা দেখা গেল, মানে আমি, আমার বোন আর আমার ছোটো মা ছোটকা যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো এইটা হচ্ছে আমাদের সামনের পুকুরটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মোটামুটি, তাই আজকে কোনো কষ্ট হলো না। তো মেট্রো স্টেশনে ঢুকে গেছি, তো এবার আমার টিকিটও কাটা হয়ে গেছে। তো চলো ওপরে গিয়ে মেট্রোটা ধরা যাক। চলো দেখো, আমরা কিন্তু এই দিকের এক্সিলেটারে উঠবো না, আমরা উঠবো ওদিকের এক্সিলেটারে, কারণ দক্ষিণেশ্বর যেতে হলে আমাদের ওদিকের এক্সিলেটারে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে আমি স্টেশনে উঠে গেছি, তো দেখো ট্রেন এসে গেছে, চলো যাওয়া যাক। স্টেশন আমাদের চলে এসছে, তো চলো এবার আস্তে আস্তে করে নামা যাক। মোটামুটি একটু ভিড় হয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে। তো চলো এবার আমরা নামছি সিঁড়ি থেকে, দুতলায় যাব। দুতলায় গিয়ে টিকিট পাঞ্চ করে আমরা বেরোবো। একতলায় একটু ফটো তুলবো, তারপর দক্ষিণেশ্বর মন্দিরের দিকে হাঁটবো। এই যে দুতলা স্টেশনটা খুব সুন্দর, দেখো এতটা পরিমাণে সুন্দর, মানে এখানেও কেউ চাইলে ফটো তুলতে হবে। সেটা নতুন হয়েছে তো খুব সুন্দর লাগছে। আমরা একতলায় নেমে গেছি, দেখো এখানে কি সুন্দর সারদা মহিমা, রামকৃষ্ণ ঠাকুর আর স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে। এখানেও অনেকে ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি। তো ছবিগুলো ভিডিওর লাস্টে শেয়ার করে দেবো। তো আমরা স্কাইওয়াকে উঠে গেছি, স্কাইওয়াকের থেকেই তোমাদের ওই বাইরের ভিউটা আমি দেখালাম, খুব সুন্দর লাগছে। তো চলো এখনও কিছুটা একটু হাঁটতে হবে স্কাইওয়াকে, ততক্ষণে আমরা এখানে অনেক ছবিও তুলে নেব। এই যে ছবি তোলার এখানে একটা জায়গা আছে, এখানেও তুলতে পারবো। তো এখানে রামকৃষ্ণ ঠাকুরের সামনে অনেকে ছবি তুলছে। তো চলো আমরা স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো এবার আস্তে আস্তে নামা যাক। এক্সিলেটারে করেই নামতে হবে, আর কোনো রাস্তা নেই। তো চলো নামা যাক। এই যে আমাদের দক্ষিণেশ্বরের একদম মেন গেট, খুব সুন্দর মেন গেটটা। তো স্কাইওয়াকটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে একদম মেট্রো থেকে নেমেই স্কাইওয়াকে উঠে একদম দক্ষিণেশ্বর গেটের সামনেই সবাইকে নামাবে। তো ভেতরে ঢুকে গেছি, দেখো কত সুন্দর জায়গাটা।
নিশ্চয়ই জানো যে মন্দিরের ভেতরে ব্যাগ মোবাইল কিছু অ্যালাউ নেই, তাই আমরা পুজো দিতে গেছিলাম, তো আমরা সেই ভিডিও নিতে পারিনি। যতটা সম্ভব বাইরে থেকেই তোমাদের মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। আর আমরা সন্ধে হয়ে গেছে, কারণ আমরা অনেকটা বিকেলের দিকে গিয়েছিলাম পুজো দিতে দিতে, সন্ধে হয়ে গেছে। তো চলো এবার আমরা গঙ্গাঘাটের দিকে যাব। এটা হলো সেই ব্যক্তিটির একটি মূর্তি, যিনি হলেন রানী রাসমণি, যার উদ্যোগেই এই দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল। তো চলো দেখাচ্ছি তোমাদের ভালো করে। দুর্ভাগ্যজনক আমরা গঙ্গার ঘাটে গিয়েছিলাম, কিন্তু একটাও ভিডিও করতে পারিনি, কারণ সেখানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে কি বলবো, ওখানে থাকাটাই দুষ্কর। তাও আমরা কিছুটা থেকে হাওয়া খেয়ে এসেছি, কিন্তু একটাও ভিডিও নিতে পারিনি। এতটা পরিমাণে হাওয়া দিয়েছে, ভেবেছিলাম মনে হয় ঝড়ই উঠেছে। হ্যাঁ, মনে হয় ঝড় উঠেছিল, তো কী আর করবো, উপায় নেই। তো চলো কিছু খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ওই যে দক্ষিণেশ্বরের মেন গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, এটা হচ্ছে স্কাই ওয়াকের ওপরেরটা, দেখো কি সুন্দর লাইটিং হচ্ছে, কালারফুল, তাই তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম। তো চলো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি, এই যে আমাদের মেট্রো আস্তে আস্তে ঢুকে গেছে। তো চলো কি আর করা যাবে, মনটা একটু খারাপও লাগছে যে এত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম আর গঙ্গাঘাটের মোমেন্টটাই শেয়ার করলাম না। ঠিক আছে, অন্য কোনো দিন আমি আবার আসবো, এসে আবার আমি ভিডিও করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকানি। তো চলো, বাই বাই।